নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আগের ক্লাসে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের থিওরেম সম্পর্কে বেশ কয়েকটা আলোচনা করে দিয়েছি। আজকে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং ট্রাপিজয়েডাল রুল বা আরও বেশ কয়েকটা রুল সম্পর্কে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম একটা অঙ্কে চলে আসি। দেখো, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের যে এত বড় যে প্রমাণটা ছিল, সেই সমস্ত প্রমাণ সম্পর্কে আমরা যদি করতে যাই, নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ ইন্টারপোলেশন, এগুলো অনেক বড় হয়ে যাবে। তো সুতরাং এগুলোতে আমরা আসতে চাইছি না, আমরা ডাইরেক্ট একটা অঙ্কে চলে আসছি। ঠিক আছে, অর্থাৎ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাকে কাজে লাগিয়ে একটা অঙ্ক করব। সেই অঙ্ক দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো দেখো, তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না, এই যে আমি আগে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা যেটা আছে না, সেই ফর্মুলাটাকে একটু হালকা করে লিখে দিচ্ছি, তাহলে কি জিনিসটা একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা জানি কি না, এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ডেল কিউব ওয়াই জিরো ইন্টু এ প্লাস ডট 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 করে এইভাবে আমরা আগিয়ে যাই। এটা হচ্ছে কি না নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। অর্থাৎ ফরওয়ার্ডের ক্ষেত্রে ডেল্টা হবে, আর ব্যাকওয়ার্ড যখন অ্যাপ্লাই করবো তখন আমার সেখানে ডেল্টার বদলে ন্যাপলা হয়ে যাবে। আর দেখো, এটা কত না, ওয়াই জিরো ইউ ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো এভাবে আসছে। যদি ব্যাকওয়ার্ড হতো তখন সেটা কি হতো না, ফাই অফ এক্স ইকুয়াল টু ওয়াই এন প্লাস প্লাস নেপলা ওয়াই এন বাই এইচ ইন্টু এক্স মাইনাস এক্স এন প্লাস নেপলা স্কোয়ার ওয়াই এন বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এইচ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স এন, এইভাবে পরপর আগিয়ে যেত। তো দেখো, আমাদের মেনলি এই থিওরেমটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি অঙ্ক পড়বে বা কি প্রবলেম পড়বে তার উপর। যেমন আমার এখানে লেখা আছে কম্পিউট এফ অফ 0.5, যেখানে এক্স ইকুয়াল টু কয়েকটা পয়েন্ট ভ্যালু দেওয়া আছে, এফ অফ এক্স এর ভ্যালুটা তার রেসপেক্টে দেওয়া আছে। তো সর্বপ্রথম আমি কি করবো না, এখানে এক্স আর এখানে এফ অফ এক্স লিখে দিলাম। এক্স এর ভ্যালু কত আছে, 0 1 2 3, চারটা ভ্যালু আছে। এক্স এর ভ্যালু 0 এর জন্য এফ অফ এক্স এর ভ্যালু কত আছে না 1, এক্স এর ভ্যালু 1 এর জন্য এফ অফ এক্স এর ভ্যালু 2, এটা হচ্ছে কত না 11, আর এটা হচ্ছে 34। ঠিক আছে, তো এই চারটা ভ্যালু আসছে। এবার দেখো, আমাকে যেটা করতে হবে সেটা ডেল ওয়াই, তারপর আমাকে করতে হবে ডেল স্কোয়ার ওয়াই, তারপর করব ডেল কিউব ওয়াই। এইভাবে আমরা ধীরে ধীরে আগিয়ে যাবো যতটা না আসছে। এবার এই ডেল ওয়াইটা কত না, এই যে এফ অফ এক্স আছে না, এদের দুজনের ডিফারেন্স, 2 আর 1 এর ডিফারেন্স কত 1, 11 আর 2 এর ডিফারেন্স কত না 9, আর এখানে 11 আর 34 ডিফারেন্স কত মানে 23 হচ্ছে, এই হচ্ছে ডিফারেন্স। এবার দেখো ডেল স্কোয়ার ওয়াই মানে কি, এই দুটো ডিফারেন্স বসাবো। 9 আর 1 এর ডিফারেন্স কত না 8, আর 23 আর 9 এর ডিফারেন্স কত না 14। এবার দেখো ডেল কিউ ওয়াই মানে কত, 8 আর 14 ডিফারেন্স বসাবো, সেটা কত হলো না 6। তো এই টেবিলটা আমাকে সর্বপ্রথম করে নিতে হবে। এবার দেখো, আমার এখানে কি আছে না, ইউ আছে, আর একটা জিনিস আছে। তো ইউ মানে কি, ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, আচ্ছা এক্স জিরো মানে কি, এক্স জিরো মানে ফার্স্ট টার্ম। ঠিক আছে, আচ্ছা এক্স এর চারটা মান আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা মান যেটা আছে, এটা x0, x1, x2 এবং x3। ঠিক আছে, তো তাহলে x মানে কত, x মানে আমাকে যে ভ্যালুটা বের করতে হবে। দেখো তো লেখা আছে কম্পিউট এফ অফ এক্স মাইনাস এফ অফ 0.5। এই যে এফ অফ 0.5 মানে এই যে 0.5 এর ভ্যালুটা হচ্ছে এক্স, তার মানে এক্স এর জায়গায় আমি কত লিখলাম 0.5 মাইনাস x0 মানে এক্স এর ফার্স্ট ভ্যালু কত আছে না 0 আছে, তাহলে মাইনাস 0 ডিভাইডেড বাই এইচ। এইচ মানে কি, এইচ মানে এদের যে ইন্টারভ্যালটা, অর্থাৎ আমরা দেখো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এগুলো সব কিন্তু ইন্টারভ্যালটা হচ্ছে যে এটা হচ্ছে এইচ। তো সুতরাং এখানে ইন্টারভ্যাল আমরা দেখতে পাচ্ছি কত না 1, দ্যাট মিনস 0.5 মাইনাস 0/1, তার মানে কত হলো না, ইউ এর মানটা বেরোলো 0.5 বেরোলো। এবার দেখো আমরা কি করব না, ইউ ইকুয়াল টু 0.5টা আমরা এখানে পুট করব। ঠিক আছে, আচ্ছা তাহলে সর্বপ্রথম ওয়াই জিরো আছে, ওয়াই জিরো মানে কত না ওয়াই জিরো মানে এফ অফ এক্স জিরো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ওয়াই জিরো মানে এফ অফ এক্স জিরো, তার মানটা কত আসছে না 1 প্লাস ইউ মানে কত না, ইউ মানে হচ্ছে 0.5 ইন্টু ডেল ওয়াই জিরো মানে কোনটা না, এই যে ডেল ওয়াই জিরো, প্রথমের একটা ভ্যালু আছে, প্রথমের ভ্যালুটা কত আছে না 1 আছে, প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 মানে 0.5 ইন্টু দেখো 0.5 মাইনাস 1 মানে কত 0.5, এই প্লাসটা উঠে গিয়ে মাইনাস হয়ে গেল, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু মানে 2ই জানি, ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো। আচ্ছা ডেল স্কোয়ার ওয়াই জিরো কোনটা না, এই ফার্স্ট ভ্যালু যেটা আছে সেটা ডেল স্কোয়ার ওয়াই জিরো, এটার ভ্যালু হচ্ছে কত না 8, প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1, ইউ মানে হচ্ছে 0.5। আচ্ছা 0.5 থেকে -1 করলে কত না মাইনাস 0.5 ইন্টু 0.5 থেকে 2 মাইনাস করলে কত না 1.5, দেখো দুটো মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 ইন্টু ডেল কিউব ওয়াই জিরো মানে কোনটা, এই প্রথমের ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ডেল কিউব ওয়াই জিরো মানে 6। আচ্ছা আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এইরকম করে আমরা এই ভ্যালুগুলো এখানে বসালাম, ভ্যালুগুলো বসানোর পর জাস্ট ক্যালকুলেশন করে নেবো। 1 প্লাস 0.5 ইন্টু 1 ইকুয়াল টু 0.5 হলো। দেখো এটা কত আসছে, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 2 4 8, 4 5 20, 20 5 100 মানে কত না 1।
1.00 মানে 100 হয়ে যাচ্ছে। প্লাস দেখো তো এটা 6 কেটে গেল, 5 5 25, 25 ইন্টু 15 ইকুয়াল টু সেটা কত হচ্ছে না, এটা যেটা বেরোচ্ছে 5/10, 5 5 25, 25 ইন্টু 15/2, তাহলে কত না 1/2 ইন্টু 1/2 ইন্টু 15/10 মানে 5 3 15, 5 2 10, 3/2, তার মানে কত বেরোচ্ছে এটা, তাহলে দেখো তো +1 -1 কেটে যাচ্ছে, মানে 1/2 প্লাস 3/8, তার মানে ভ্যালুটা কত আসছে না, ভ্যালুটা আসছে 8 4 3 7 মানে 7/8, মানে ভ্যালুটা কত 0.875 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি না, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের উপর বেস করে বেশ কয়েকটা রুল আছে, যেমন ট্রাপিজয়েডাল রুল আছে, সিমসন 1/3 রুল আছে, কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল, কম্পোজিট সিমসন 1/3 রুল সব করতে হবে। তো সুতরাং নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আমাকে ডিটেলসে ভালো করে জানতে হবে। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে কি, দেখো আমি একটা ইন্টিগ্রেশন করছি a to b f of x dx, তো এই যে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি a to b phi of x dx, ঠিক আছে। জেনারেল কোয়াড্রেটিক ফর্মুলা বেসড অন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন, দেখো আমি এই বললাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা যে জেনারেল রূপটা কত না, phi of x ইকুয়াল টু আমরা লিখলাম এই y0 প্লাস u ইন্টু ডেল y0 প্লাস u ইন্টু u মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডেল স্কোয়ার y0 প্লাস u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ডেল কিউ y0 প্লাস ডট ডট করে এগিয়ে যাচ্ছে u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 করে ডট ডট করে u মাইনাস n প্লাস 1 অর্থাৎ n মাইনাস 1 তম টার্ম পর্যন্ত ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ডেল টু দি পাওয়ার n ইন্টু y0। আচ্ছা আমাকে কি করতে হবে না, এর ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশন ইন্টারভেল নিয়ে নিলাম কত না a থেকে b। আচ্ছা a মানে হচ্ছে কি সব থেকে লেটেস্ট যে ইন্টারভেলটা, অর্থাৎ সেখানে কত না x0 ইকুয়াল টু a, আর b ইকুয়াল টু কত না, b হচ্ছে xn, অর্থাৎ x এর সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ xn। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি x0 টু xn phi of x dx, যেখানে এই যে এবার আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আছে না, সেখানে কি আছে না ইউ এর টার্ম আছে, ইউ সমস্ত আছে, ইউ দিয়ে টার্ম আছে। তো সুতরাং আমাকে কিসে ট্রান্সফর্ম করতে হবে না, এই x0 বা xn কে ইউতে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে দেখো তো x ইকুয়াল টু x আর ইউ এর মধ্যে কি সম্পর্ক আছে না, আমরা জানি x ইকুয়াল টু x0 প্লাস ইউ ইন্টু এইচ। তাহলে আমরা যদি এখানে dx করি, dx ইকুয়াল টু কত পাচ্ছি না, এইচ ইন্টু ডিউ পাচ্ছি, ঠিক আছে। এবার ইন্টারভ্যালটা যদি x0 বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত না u ইকুয়াল টু 0 চলে আসছে। আর যদি xn বসিয়ে দিই, xn মাইনাস x0 দ্যাট মিনস nh, তার মানে কত হচ্ছে nh ইকুয়াল টু uh, h কেটে যাচ্ছে, দ্যাট মিনস u ইকুয়াল টু 1n। তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে ভালো করে ঘুরিয়ে যদি লিখতে পারি, x0 এর জায়গায় 0 লিখলাম, xn এর জায়গায় কত লিখলাম না n লিখলাম। এবার আমার কত আছে না এই যে y0 প্লাস u ইন্টু ডেল y0 প্লাস u ইন্টু মানে একদম করে দিলাম u স্কোয়ার মাইনাস u বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডেল স্কোয়ার y0 প্লাস দেখো এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে কত আসছে না u কিউব মাইনাস 3u স্কোয়ার প্লাস 2u ডিভাইডেড বাই 6, কারণ ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6 ইন্টু ডেল কিউব y0 প্লাস ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা লাস্ট ভ্যালুটা কত আছে না, লাস্টে একটা dx আছে। আচ্ছা dx মানে কি লিখতে পারবো, dx মানে h ইন্টু du, তাহলে এটা আমি লাস্টে লিখে দিলাম। আচ্ছা এবার আমি যদি এর ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনটা করি, তাহলে কত পাবো না, এই এইচটা সামনে আমি নিয়ে চলে আসলাম কনস্ট্যান্ট টার্ম। এবার দেখো এখানে কত আছে না y0, তার মানে নিশ্চয়ই এটা কত হবে না y0 u। আচ্ছা ইউ এখানে ইন্টারভ্যালটা কত আছে না 0 to n, প্লাস দেখো তো এখানে ডেল y0টা কনস্ট্যান্ট, এটা রয়ে যাচ্ছে। ইউ এর যখন আমি ইন্টিগ্রেশন করবো সেটা কত হচ্ছে না u স্কোয়ার বাই 2, যার ইন্টারভ্যালটা কত না 0 to n, প্লাস দেখো তো এটা কত ডেল স্কোয়ার y0কে আমি এখানে পাশে রেখে দিলাম। আচ্ছা এখানে কত 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 আছে না, তাহলে 1/2 কে এখানে রাখলাম। এবার দেখো তো এই যে ইউ স্কোয়ার মাইনাস ইউ আসছে, ইউ স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত আসছে u কিউব বাই 3 মাইনাস u স্কোয়ার বাই 2, এটা আসলো। প্লাস দেখো তো এটা কত ডেল কিউব y0। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি ডেল কিউব y0কে কনস্ট্যান্ট আগে বাইরে বের করে দিলাম। এবার কি হচ্ছে ইন্টু আমরা দেখো 1/6 এখানে বাইরে বের করলাম, তাহলে কত আসলো ডেল কিউব ইন্টু 1/6 ইন্টু প্রথমে ইউ কিউব আছে, ইউ কিউবটা যদি আমরা ইন্টারভেল করি তাহলে কত হচ্ছে, এটা 0 to n লেখা হয়নি, u টু দি পাওয়ার 4/4 মাইনাস 3 ইন্টু ইউ কিউব বাই 3 প্লাস 2 ইন্টু ইউ স্কোয়ার বাই 2, এটা কত না 0 to n প্লাস ডট 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 করে এগিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার কি না ইন্টিগ্রেশন করে দিলাম পুরো ভ্যালুটার। তাহলে আমরা দেখি তো লাস্ট পর্যন্ত কত আসে, এইচ ইন্টু দেখো তো y0 ইন্টু এখানে যখন n বসিয়ে দেবো তাহলে সেটা ভ্যালুটা কত আসছে না n y0, নিচেটা 0 আছে, প্লাস দেখো তো এটা কত আসছে যদি n বসিয়ে দিই তাহলে আসছে n স্কোয়ার বাই 2 ইন্টু ডেল y0, প্লাস দেখো তো এখানে যদি আমরা করি এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মানে 1/12 আসছে। এটা দেখো 2u কিউব মাইনাস 3u স্কোয়ার, যখন n বসিয়ে দেবো তখন কত আসছে 2n কিউব মাইনাস 3n স্কোয়ার ইন্টু কত আসছে না ডেল স্কোয়ার y0 প্লাস
এটা কত আসছে না, দেখো 4 3 আর 2 লসাগু কত 4, আর তার সাথে 6 মানে 4 6 24, তার মানে যেটা ভ্যালুটা আসছে কত 1/24 ইন্টু এখানে কত না ইউ টু দি পাওয়ার 4 মাইনাস এটা কত 24 4 3 12 মানে 3 সরি এটা কত আসছে মানে তোমার এটা যদি লসাগু যাচ্ছে কত 4 3 12 লসাগু যাচ্ছে 4 6 8, হ্যাঁ 12 লসাগু যাচ্ছে 12 6 72 হয়ে যাবে। ও সরি এটা তো কেটে যাচ্ছে 3 3 কেটে যাচ্ছে 2 2 কেটে যাচ্ছে মানে কত না যখন আমরা 1/24 করে দিচ্ছি তখন এটা ইউ টু দি পাওয়ার 4ই আছে, তো ইউ টু দি পাওয়ার 4 এর জন্য আমরা লিখতে পারবো কত না n টু দি পাওয়ার 4 মাইনাস দেখো তো এটা 4 ইন্টু ইউ কিউব হয়ে যাবে মানে মাইনাস 4n কিউব প্লাস দেখো তো 4 ইন্টু ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে কত হচ্ছে না 4n স্কোয়ার, ঠিক আছে, ইন্টু যেটা আসছে সেটা হচ্ছে কত না ডেল কিউ ওয়াই জিরো প্লাস ডট 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 এইভাবে আমরা আগিয়ে যাচ্ছে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এই হচ্ছে কি না নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ঠিক আছে। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কি না সিম্পসন 1/3 রুল বা ট্রাপিজয়েডাল রুল, এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে আমি আসবো, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এই হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ আমার আগিয়ে যাবে। এবার আসি সেকেন্ড পোর্শনে। সিম্পসন 1/3 রুল কি বলছে না সর্বপ্রথম আমি যে কোনো একটা ইন্টারভ্যাল ধরে নিলাম, যেটা ধরে নিলাম কত না a, b একটা ইন্টারভ্যাল, যেটাকে ডিভাইড করা হচ্ছে কত না দুটো ইকুয়াল সাব ইন্টারভ্যালে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি 2 ইকুয়াল সাব ইন্টারভ্যাল, ঠিক আছে। দুটো ইকুয়াল সাব ইন্টারভ্যালে আমার কি করছি না একে ডিপেন্ড করছি মানে ডিভাইড করছি, অর্থাৎ 3টে পয়েন্ট লাগবে, একটা ধরে নিলাম x0, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, 3টে পয়েন্ট লাগবে। 3টে পয়েন্ট দিয়ে a bটাকে দুটো সাব ইন্টারভ্যালে আমি ভাগ করে দিলাম। তাহলে h ইকুয়াল টু কত হবে, h ইকুয়াল টু b মাইনাস a বাই 2, অর্থাৎ ইন্টারভ্যাল যেহেতু দুটো আছে তো সুতরাং b মাইনাস a বাই 2, যেহেতু দুটো সাব ইন্টারভ্যাল আছে এবং যেহেতু দুটো ইকুয়াল সাব ইন্টারভ্যাল তো সুতরাং h ইকুয়াল টু b মাইনাস a বাই 2। আচ্ছা এই x0 x1 x2 থেকে আমি বলতে পারি x1 ইকুয়াল টু x0 প্লাস h, আবার এখানে বলতে পারি x2 ইকুয়াল টু যে x1 ইকুয়াল টু x0 প্লাস h, আবার x2 ইকুয়াল টু বলতে পারি x1 প্লাস h ইকুয়াল টু আবার বলতে পারি x0 প্লাস 2h। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এইখানটাকে সর্বপ্রথম বোঝো। এবার আমাকে যেটা করতে হবে সেটা সেই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমরা জানি এখানে কি না a টু b আমরা তো যেটা বলেছিলাম সর্বপ্রথমে দেখো এটা আমি করে দেখাচ্ছি, কারণ কি কেন করে দেখাচ্ছি একটাই করে দেখাবো, বেশি আর করে দেখাবো না, কারণ কি পরবর্তীকালে এটা খুব কাজে লাগবে। তাহলে f অফ b f অফ a টু b f অফ x dx ইকুয়াল টু আমরা বলতে পারি কত না x0 টু xn f অফ x dx। আচ্ছা আমরা এটাকে যখন আমরা কি করেছিলাম না x0 টু xn আমি রাখবো না কিসে, যেহেতু আমার f অফ x এর ফর্মুলাটা y0 u ডেল y0 u ইন্টু u মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ডেল স্কোয়ার y0 এরকম ফর্মে আছে, তো সুতরাং আমাকে কিসে ট্রান্সফর্ম করে নিতে হবে না ইউতে ট্রান্সফর্ম করে নিতে হবে। তো যখন আমরা ইউতে ট্রান্সফর্ম করে নেব তো তার জন্য আমার ফার্স্ট কাজ কি করতে হবে না আগে লিখি একবারটি নাও x0 টু xn f অফ x মানে কত জানি, f অফ x মানে y0 প্লাস u ডেল y0 প্লাস u ইন্টু u মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডেল y0 ডেল স্কোয়ার y0, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো এখানে কত x0 টু xn তো নয়, এখানে কটা না x0 থেকে শুরু করে x2 পর্যন্ত, তাহলে আমি এখানে xn এর জায়গায় x2 করে দিলাম। এবার দেখো তো আমরা কি করব x ইকুয়াল টু x0 প্লাস 2h বা uh, একই জিনিস x0 প্লাস x0 প্লাস uh সরি 2h নয় x0 u আছে যখন 2u বলতে পারি x0 প্লাস uh, ঠিক আছে। আচ্ছা সেখান থেকে আমরা লিখতে পারি তো dx ইকুয়াল টু h ইন্টু du। এবার আমি যদি ইন্টিগ্রেশন করি এখানে কত হবে x0 জায়গায় হবে 0, x2 আছে x2 জায়গায় হয়ে গেল 2 ইন্টু সর্বপ্রথম কত আছে না y0 প্লাস ইউ ডেল y0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডেল স্কোয়ার y0 ইন্টু এটা কত ডেল এক্স ডিএক্স আছে না, ডিএক্স এর জায়গায় আমি করে দিলাম কত না এইচ ডিউ, এটা ডিএক্স আছে ডিএক্স এর জায়গায় আমি করে দিলাম কত না এইচ ডিউ। এবার দেখো তো ইন্টিগ্রেশন যদি আমরা করে নিই তাহলে কত আসছে না y0 ইউ প্লাস ডেল y0 ইন্টু ইউ স্কোয়ার বাই 2 প্লাস দেখো তো এটা ইউ স্কোয়ার মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 আছে না, মানে 1 বাই আগে লিখে নিই ডেল স্কোয়ার y0 ইন্টু 1 বাই 2 ইন্টু ইউ স্কোয়ারের জন্য কত আসছে ইউ কিউব বাই 3 মাইনাস ইউ এর জন্য ইউ স্কোয়ার বাই 2। এই পুরো টার্মটা হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। এটাকে আমরা কত করছি না 0 টু 2 এর আন্ডারে ইন্টিগ্রেশন করছি। দেখো আমি যেটা আগেরটা করলাম একদম হুবহু একই রকম জিনিস, আগেরটা কি ছিল এনতম টার্ম পর্যন্ত, এটা আছে কি না 3টে মাত্র টার্ম পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো আমরা যদি এখানে 2 মানটা পুট করে দিই তাহলে কত পাবো না এখানে একটা এইচ আছে, এইচটা সামনে রেখে দিলাম এইচ ইন্টু তাহলে এটা কত আসছে না 2y0 প্লাস দেখো তো 2 দুগুণে 4 বাই 2 মানে 2 ইন্টু ডেল y0 প্লাস দেখো তো এই যে ডেল স্কোয়ার y0 এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কত আসছে না প্রথমে হচ্ছে হাফ আসছে 2 দুগুণে 4 দুগুণে 8 বাই 3 মাইনাস 2 দেখো 2 দুগুণে 4 বাই 2 মানে 2 ইন্টু কত আসছে না ডেল স্কোয়ার y0,
এই টার্মটা আসছে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ভালো করে লিখি, এইচ ইন্টু 2y0 প্লাস 2 ডেল y0 প্লাস, দেখো তো 3 দুগুণে 6, 6 8 মাইনাস 6 মানে 2 এর 3, মানে এবার এখানে 2 এ 2 কেটে যাচ্ছে, মানে 1 এর 3 ডেল স্কোয়ার y0 এটা আসছে। তাহলে আচ্ছা যদি 2টা এখানে এইচ বাই, এটা কত আসছে না তোমার এইচ, এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই 2h, তাহলে কত আসছে না y0 প্লাস ডেল y0 প্লাস 1/6 ইন্টু ডেল স্কোয়ার y0 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একে লিখতে পারি কত না 2h ইন্টু y0 হলো, প্লাস ডেল y0 মানে কি লিখতে পারি, ডেল y0 মানে y1 মাইনাস y0 প্লাস 1/6 ইন্টু ডেল স্কোয়ার y0, ডেল স্কোয়ার y0 কে কি লেখা যায় না y2 মাইনাস 2y1 প্লাস y0 লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা দেখো তো y0 প্লাস y0 মাইনাস y0 কেটে যাচ্ছে। দেখো এবার আমরা যদি এখান থেকে 1/6টা কমন নিয়ে নিই তাহলে কত আসছে, দেখো তো 1/6 মানে কত h/3 চলে আসছে, h/3। আচ্ছা তাহলে এখানে কত আসবে না y0 আর y2 দুটো চলে আসছে, তাহলে প্রথমে লিখি y0 প্লাস, দেখো তো এটা 6 যদি কমন নিয়ে নিই মাইনাস 2y1, এখানে আসছে প্লাস 6y1 মানে প্লাস 4y1 আসছে, প্লাস কত আসছে না y2 আসছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদেরকে এটা করে দেখালাম, তোমাদের ম্যান্ডেটরি নয় যেটা করতেই হবে, ঠিক আছে, কিন্তু তাও কি আমি একবারটি করে দেখালাম কারণ কি ইন্টিগ্রেশনটা সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা সিম্পসন 1/3 রুলটা কীভাবে মনে রাখবো না, সিম্পসন 1/3 রুলটা এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে আছে, যেটা দুটো ইকুয়াল সাব ইন্টারভ্যাল, যেখানে x0 x1 x2 তিনটা পয়েন্ট আছে, যেখানে h ইকুয়াল টু আমরা বলতে পারবো b-a/2। ঠিক আছে, এবং আমাদের সিম্পসন 1/3 রুলটা হচ্ছে কত না, এই যে h/3 ইন্টু y0 প্লাস 4y1 প্লাস y2। ঠিক আছে, y0 প্লাস 4y1 প্লাস y2 ইন্টু h/3, এটাই হচ্ছে কি না সিম্পসন 1/3 রুল। যেহেতু 1/3 আছে না তার সামনে, তার জন্য এটা হলো সিম্পসন 1/3 রুল। এবার আমাকে যেটা লেখা জানতে হবে সেটা হচ্ছে কম্পোজিট সিম্পসন 1/3 রুল, অর্থাৎ সিম্পসন 1/3 রুলের কম্পোজিট ফর্ম। কম্পোজিট সিম্পসন 1/3 রুল মানে কি? কম্পোজিট সিম্পসন 1/3 রুল মানে আমরা যদি এটা x0 টু x2 এর জায়গায় x0 টু xn থাকে, অর্থাৎ a টু b f অফ x dx যদি ইকুয়াল টু, এখানে আমি বেশ কয়েকটা ছোট ছোট সাব ইন্টারভ্যালে ভেঙে নিতে পারবো। প্রথমেরটাকে ভাঙলাম x0 থেকে x2 f অফ x dx, তারপরেরটাকে আমি লিখতে পারি x2 থেকে x4 f অফ x dx, তারপরটাকে আমি লিখবো কত না এরকম করে আগাতে আগাতে আমরা লাস্ট যে টার্মটা হবে সেটা কত xn-2 থেকে xn f অফ x dx, এটা আমার লাস্ট টার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা এই যে আমরা যদি এই যে একটাকে আমরা যদি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, মানে সিম্পসন 1/3 রুল অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের কি হবে h/3 ইন্টু এটার জন্য আমরা পাবো y0 প্লাস 4y1 প্লাস y2 প্লাস 2 নম্বরটার জন্য কত পাবো h/3 ইন্টু এটা কত না y2 থেকে শুরু হচ্ছে y4 পর্যন্ত, x2 থেকে x4 পর্যন্ত, তার মানে এটা কত আসছে না y2 প্লাস 4y3 প্লাস y4 প্লাস, দেখো লাস্ট এইভাবে করতে করতে লাস্ট টার্মটা কত হবে h/3 ইন্টু yn-2 প্লাস 4 ইন্টু yn-1 প্লাস yn। এটা আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো তো আমরা যদি সমস্ত জিনিসগুলোকে একবারে লিখি, h/3টা কমন চলে যাচ্ছে, y0 একমাত্র একটাই আছে। এবার দেখো y1 y3 y5 করে এই যে টার্মগুলো আছে সেগুলো সব কটা 4টা করে আছে, তাহলে 4 ইন্টু y1 প্লাস y3 প্লাস y5 প্লাস ডট 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 করে কত পর্যন্ত আসছে না yn-1 পর্যন্ত আসছে, প্লাস দেখো তো y2 দুটো আছে, আবার একই রকম করে y4 দুটো থাকবে, y6 দুটো থাকবে, তাহলে কি না এগুলো সব দুটো দুটো করে 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস y6 প্লাস ডট 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 করে আগিয়ে যাচ্ছে। এটা কতটা টার্ম থাকবে না yn-2 পর্যন্ত থাকবে, প্লাস লাস্ট যে টার্মটা আছে yn তো একটাই আছে, তো সুতরাং লাস্টে yn হলো। তাহলে আমি লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্তে আসলাম না h/3 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস যে বিজোড় সংখ্যক টার্মগুলো আছে অর্থাৎ অড টার্মগুলো আছে তার সাথে 4 গুণ, প্লাস 2 ইন্টু ইভেন নাম্বার অফ যে টার্মগুলো আছে তার সাথে 2 গুণ, প্লাস লাস্ট টার্মটা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই হলো কি না কম্পোজিট সিম্পসন 1/3 রুল, খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি কোথায় না ট্রাপিজয়েডাল রুলে। ঠিক আছে, এবার দেখো ট্রাপিজয়েডাল রুল কি জিনিস। ট্রাপিজয়েডাল রুলটা খুব সহজ, এখানে কি না ইন্টারভ্যালটা ছোট হয়ে যাবে, অর্থাৎ সেই যে ইন্টিগ্রেশন করছিলাম প্রথমে হচ্ছে x0 থেকে x2 করছিলাম না, এটা হচ্ছে আরো ছোট x0 থেকে x1 f অফ x dx। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তো না h ইন্টু y0 প্লাস হাফ অফ ডেল y0, h ইন্টু y0 প্লাস হাফ অফ ডেল y0 আর করলাম না, তাহলে ইকুয়াল টু আমরা h ইকুয়াল টু, দেখো আমরা তো বলতেই পারছি কারণ এই যে আমি এখানটা যেটা করেছিলাম একদম করে নিলাম h/2 ইন্টু এই যে প্রথমটা যেটা চলে আসবে। ঠিক আছে,
দেখো এক্ষেত্রে কি এইচ ইন্টু ওয়াই জিরো প্লাস হাফ অফ ওয়াই জিরো যেটা আছে সেটা সেই টার্মটা পুরো চলে আসবে। আচ্ছা তারপর যেটা আসবে তাহলে দেখো এইচ ইন্টু ওয়াই জিরো প্লাস হাফ অফ ওয়াই জিরো মানে কি ডেল ওয়াই জিরো মানে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। দেখো ওয়াই জিরো প্লাস হাফ অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো তার মানে কত আসছে এইচ ইন্টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান বাই টু মাইনাস ওয়াই জিরো বাই টু। ঠিক আছে, তার মানে কত আসছে এইচ ইন্টু ওয়াই জিরো মাইনাস ওয়াই জিরো বাই টু মানে ওয়াই জিরো বাই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু, তাহলে ইকুয়াল টু কত আসছে না এইচ বাই টু ইন্টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান। এই হচ্ছে আমার কি না ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল মানে কি এইচ বাই টু ইন্টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান। আচ্ছা এখনই বলবে স্যার এখানে যখন আমরা বের করছিলাম তখন যদি দুটো টার্ম নিয়ে নিই তাহলে কত টু টু কমন চলে যাচ্ছে মানে ওয়াই জিরো প্লাস ডেল ওয়াই জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে কি লিখলাম না ওয়াই জিরো প্লাস হাফ অফ ডেল ওয়াই জিরো, তাহলে স্যার এটা তো সমান হচ্ছে না, তাহলে কি হচ্ছে না দেখো এখানে আমরা যখন ইন্টারভেলটা নিয়েছিলাম 0 to 2 নিয়েছিলাম না, কিন্তু এখানে আমার তো 0 to 2 নিয়ে হবে না, আমার এখানে x0 থেকে x2 পর্যন্ত ছিল যার জন্য আমি 0 থেকে 2 নিয়েছিলাম। আমরা যদি এটা x0 থেকে x1 পর্যন্ত নিই তখন এটা 0 থেকে 1 হয়ে যাবে না। তাহলে দেখো তো এই যে ফার্স্ট জায়গায় তুমি যদি মানটা বসাও এইটুকুর মধ্যে 1 বসাও তাহলে দেখো সেই একই রকম চলে আসছে এইচ মান এইচ ইন্টু ওয়াই জিরো প্লাস ডেল ওয়াই জিরো ইন্টু 1/2 হয়ে যাচ্ছে না, তার মানে চলে আসছে হাফ ইন্টু ডেল ওয়াই জিরো। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। আচ্ছা কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল মানে কি বুঝতেই পারছো, অনেকগুলো যখন পুরো টার্মটাকে একসাথে নিয়ে নেওয়া হবে তখন সেটা হচ্ছে কি না কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি কি না এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি x0 থেকে x1 এফ অফ এক্স ডিএক্স প্লাস লিখতে পারি x1 থেকে x2 এফ অফ এক্স ডিএক্স প্লাস ডট 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 করে লাস্ট যে টার্মটা হবে xn-1 থেকে xn এফ অফ এক্স ডিএক্স। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো তো x0 থেকে x1 এফ অফ টু এক্স ডিএক্স মানে কত h বাই টু ইন্টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান প্লাস h বাই টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ডট ডট করে একদম লাস্ট টার্মটা হচ্ছে h বাই টু ইন্টু ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস ওয়াই এন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা তাহলে সবগুলো থেকে h বাই টু কমন চলে যাচ্ছে মানে কত আসছে ওয়াই জিরো প্লাস দেখো তো দুটো ওয়াই ওয়ান দুটো ওয়াই টু দুটো ওয়াই থ্রি সব আসছে না, তাহলে 2 ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি করে কত পর্যন্ত যাচ্ছে না ওয়াই এন মাইনাস ওয়ান পর্যন্ত যাচ্ছে, প্লাস লাস্ট টার্মটা কিন্তু একটাই থাকছে সেটা হচ্ছে ওয়াই এন। তো এই হচ্ছে কি না কম্পোজিট ফর্ম অফ দ্য ট্রাপিজয়েডাল রুল। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমাকে যেটা মুখস্থ রাখতে হবে কিছু এরর ইন ট্রাপিজয়েডাল রুল, অর্থাৎ ট্রাপিজয়েডাল রুলের এররটা কি এটা ডাইরেক্টলি পরীক্ষায় পড়ে যায়। ই ইকুয়াল টু আমাদের এখন অত সময় নেই যে প্রত্যেক এররটা আমাকে ডিডিউস করে বের করব। ই ইকুয়াল টু মাইনাস এইচ কিউব বাই 12 ইন্টু এফ ডবল ড্যাশ যাই, যেখানে যাইটা কোথায় বিলং করছে না x0 থেকে xn এর মধ্যে বিলং করছে, যেখানে a ইকুয়াল টু x0 লেস দেন যাই লেস দেন xn ইকুয়াল টু বি। আর তোমাকে যদি জিজ্ঞেস করে এরর ইন ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি কত না ডিগ্রি অফ প্রিসিশন, তো মনে রাখবে ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি অফ প্রিসিশনের মান কত হয় না 1 হয়। এগুলো শর্ট কোশ্চেন একদম পুরোপুরিভাবে থিওরেম বেসড কোশ্চেন জেনে নিতে জিজ্ঞাসা করতে পারে। এরর ইন সিমসন 1/3 রুল। এবার আমি কি দেখবো না সিমসন 1/3 রুলের এররটা কি। আচ্ছা সিমসন 1/3 রুলটা x0 থেকে x2 পর্যন্ত একটা আছে আর আমি একটা করলাম কি না কম্পোজিট সিমসন 1/3 রুল। আচ্ছা যদি x0 থেকে x2 এর মধ্যে একটা সিমসন 1/3 রুলটা আমি অ্যাপ্লাই করি তখন আমার এররটা বেরোবে কি না e ইকুয়াল টু মাইনাস h⁵/90 ইন্টু f⁴ ইন্টু যাই। আর যদি টোটাল এরর ইন কম্পোজিট ফর্মুলা যদি কম্পোজিট ফর্মুলার মধ্যে টোটাল করি এই যে এখানে n একটা চলে আসবে h⁵ ডিভাইডেড বাই 90 ইন্টু 2 ইকুয়াল টু 180 চলে আসছে ইন্টু f⁴ ইন্টু যাই, যেখানে l is equal to যাই লেস ইকুয়াল টু বি। আর এর যে ডিগ্রি অফ প্রিসিশনের মানটা কত আসছে না 3, এর ডিগ্রি অফ প্রিসিশন ইকুয়াল টু 3। তো মনে রাখতে হবে সিমসন 1/3 রুলের ডিগ্রি অফ প্রিসিশন হচ্ছে 3 আর আমার যে ট্রাপিজয়েডাল রুল আছে তার ডিগ্রি অফ প্রিসিশন হচ্ছে কত না 1। তো এবার আমাকে যেটা পড়বো সলিউশন মেথড অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সডেন্টাল ইকুয়েশন। দেখো এই যে বেশ কয়েকটা ইকুয়েশন আছে তাদের সলিউশনগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। সর্বপ্রথম যেটা মেথডটা আছে সেটা হচ্ছে বাইসেকশন মেথড। আচ্ছা মেথডগুলো সম্পর্কে আমি জানবো না, শুধুমাত্র মেথডগুলো সম্পর্কে মেন যে পয়েন্টগুলো আছে জিস্ট আছে সেই জিস্টগুলো সম্পর্কে জেনে নেবো। আমাকে বাইসেকশন মেথড দিয়ে যদি অঙ্ক করতে দেয় তাহলে ক্যালকুলেটার লাগবে এবং এই ক্যালকুলেটার দিয়ে অঙ্ক করা সম্ভবই নয় এখন এখানে। তো সুতরাং বাইসেকশন মেথড থেকে অঙ্ক দেবে না, শুধু কিছু জিনিসগুলো লাগবে, যেগুলো লাগবে সেগুলো আমি করে দিচ্ছি। দেখো বাইসেকশন মেথডে কি লেখা আছে, বাইসেকশন মেথডের অ্যানাদার নেম হচ্ছে না ব্র্যাকেটিং মেথড, অর্থাৎ এটাকে এই যে শর্ট কোশ্চেন পড়ে যাবে ব্র্যাকেটিং মেথড নামে পরিচিত কোনটা, চারটা অপশন দিয়ে দিল তখন মনে রাখবে এটা বাইসেকশন মেথডটার নাম হচ্ছে ব্র্যাকেটিং মেথড। আর ভেরি স্লো টু কনভার্জ দ্য এক্সাক্ট রুট, অর্থাৎ এটা হচ্ছে খুব স্লো মোশন, খুব স্লোলি এক্সাক্ট রুটের দিকে এটা কি করবে না কনভার্জ করবে।
বাইসেকশন মেথডের পর যে একটা মেথড আছে সেটা হচ্ছে রেগুলার ফলসি মেথড। এই যে রেগুলার ফলসি মেথডটা কি বলছে যে nth অ্যাপ্রক্সিমেটেড রুট যদি xn হয় দেন লাইজ বিটুইন n অ্যান্ড bn, অর্থাৎ nতম অ্যাপ্রক্সিমেশন রুট একটা সেটা হচ্ছে xn, যেটা কার মধ্যে লাই করছে না n থেকে bn এর মধ্যে, n টু bn ইন্টারভ্যালের মধ্যে যদি nতম অ্যাপ্রক্সিমেশন রুট xnটা লাই করে দেন নেক্সট অ্যাপ্রক্সিমেশন রুট অর্থাৎ xn এর পরবর্তী রুটটা কত হবে না xn প্লাস 1 is obtained from, তাহলে xn প্লাস 1টা কোথা থেকে অবটেন করা যাবে না xn প্লাস 1 ইকুয়াল টু n মাইনাস f অফ n ডিভাইডেড বাই f অফ bn মাইনাস f অফ n ইন্টু bn মাইনাস n। এটা আমাকে মুখস্থ রেখে দিতে হবে। প্রথমে কি না xn প্লাস 1 ইকুয়াল টু প্রথমে লিখলাম n মাইনাস এফ অফ এন করে দেবো। এবার এখানে কি করবো না এফ অফ বিএন মাইনাস এফ অফ এন, আর এই যে বিএন আর এন করেছি মানে বিএন মাইনাস এন করে দেবো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই যে এই রেগুলার ফলসি মেথডটা হচ্ছে ফাস্টার দেন বাইসেকশন, তো এটা হচ্ছে বাইসেকশনের থেকে তুলনামূলক একটু ফাস্টার। আর এর যদি জিজ্ঞাসা করে অর্ডার অফ কনভার্জেন্সিটা কি হবে না রেগুলার ফলসি মেথডের অর্ডার অফ কনভার্জেন্সি হবে লিনিয়ার। ঠিক আছে, এবার আমরা চলে আসছি কোথায় না ইটারেশন মেথড। আচ্ছা ইটারেশন মেথডটা কি জিনিস না বলছে এক্স এন প্লাস 1 ইকুয়াল টু 5 অফ এক্স এন। ঠিক আছে, x n প্লাস 1 ইকুয়াল টু 5 অফ x n, যেখানে n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট করে এগিয়ে যাচ্ছে। এই প্রসেস আর রিপিটেশন রিপিটেড টিল দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার x n কনভার্টস টু দ্য ডিস্টিংক্ট রুট। ঠিক আছে, ডিজায়ার রুট, অর্থাৎ এইভাবে এই ইটারেশন মেথডটা আমি চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমি আমার ডিজায়ার রুটটা অ্যাচিভ করতে পারছি বা গেইন করতে পারছি ততক্ষণ পর্যন্ত। তাহলে এরও যদি অর্ডার অফ কনভার্জেন্সি জিজ্ঞাসা করে তখন মনে রাখবে কি না এই যে রেগুলার ফলসি মেথড বা ইটারেশন মেথড এদের অর্ডার অফ কনভার্জেন্সি হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। ঠিক আছে, এই নিউটন র্যাপসন মেথডের অপর নাম কি, এই যে ইটারেশন মেথডের একটা অপর নাম আছে সেটা ফিক্সড পয়েন্ট ইটারেশন। দেখো ইটারেশন কোথাও থাকলেই আমরা বলে দেবো ইটারেশন মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন বা ইটারেশন মেথড। ঠিক আছে, পরবর্তী যেটা আছে ডি নম্বর যেটা নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথডের অপর নাম কি না মেথড অফ ট্যানজেন্ট। এটা এগুলোও ইম্পর্টেন্ট। মেথড অফ ট্যানজেন্ট নামে পরিচিত কোনটা না নিউটন র্যাপসন মেথড। ব্র্যাকেট মেথড নামে পরিচিত কোনটা না বাইসেকশন মেথড। তো নিউটন র্যাপসন মেথডটা কি বলছে এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। ঠিক আছে, এই যে এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন, এখানে দুটোই কিন্তু কি আছে না এক্স এন আছে, এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। এর যদি রেট অফ কনভার্জেন্সি বলে তখন মনে রাখবে এর রেট অফ কনভার্জেন্সি হচ্ছে কোয়াড্রেটিক। ঠিক আছে, আগেরগুলো যেগুলো ছিল সব অর্ডার অফ কনভার্জেন্সি 1 ছিল, এই রেট অফ কনভার্জেন্সি হচ্ছে কি না কোয়াড্রেটিক। আচ্ছা নিউটন র্যাপসন মেথডটাকে একবারটি মডিফাই করা হয়েছে। মডিফাই করে কি চেঞ্জ করা হয়েছে না একদম হুবহু একই আছে এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন ছিল, এক্স এর জায়গায় কত করা আছে না x0 করা আছে। তো এটাকে বলা হচ্ছে কি না মডিফাইড নিউটন র্যাপসন মেথড। তো এই যে যখনই এটাকে মডিফাই করে দেওয়া হলো তখন তার রেটটা কমে গেল, রেটটা এখানে ছিল কোয়াড্রেটিক, এখানে হয়ে গেল কি রেট অফ কনভার্জেন্সি হয়ে গেল লিনিয়ার। এবার দেখো বলছে অ্যানাদার মডিফাইড নিউটন র্যাপসন মেথড, যেটাকে আরো একবার মডিফাই করেছি সেটা কি হয়ে করা আছে না এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এই যে এফ অফ এক্স এন পর্যন্ত সেম আছে, নিচে কত আছে এফ ড্যাশ x0 ছিল, এটাকে লেখা আছে এফ ড্যাশ অফ এক্স এন প্লাস এ অফ এক্স এন ইন্টু এফ অফ এক্স এন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি না অ্যানাদার মেথড অফ নিউটন র্যাপসন মেথড। ঠিক আছে, এখানে n ইকুয়াল টু 0 1 2 ডট ডট করে চলে আসছে, আর এ অফ এক্সটাকে কি বলছে না স্মুথ ফাংশন বলা হচ্ছে, আর এরও রেট অফ কনভার্জেন্সি কি হচ্ছে না লিনিয়ার। তাহলে মনে রাখবে নিউটন র্যাপসন মেথডের নর্মাল রেট অফ কনভার্জেন্সি কত না কোয়াড্রেটিক, কিন্তু যখন আমরা মডিফাই করে দিচ্ছি তাকে মডিফাই করে দেওয়ার সাথে সাথে আমার রেট অফ কনভার্জেন্সিটা কোয়াড্রেটিক থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে না লিনিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী যেটা আছে নিউটন র্যাপসন মেথড ফর মাল্টিপল রুট। যদি মাল্টিপল রুটের ক্ষেত্রে আমাকে নিউটন র্যাপসন মেথড বের করতে হয়, অর্থাৎ মাল্টিপল রুটের ক্ষেত্রে এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস পি ইন্টু এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। একদম হুবহু দেখো নিউটন র্যাপসন মেথড আর নিউটন র্যাপসনের মাল্টিপল রুট মেথড এই দুটো একই, যেহেতু মাল্টিপল রুট বের করতে হচ্ছে তো সুতরাং সামনে কি হয়ে গেছে না একটা পি যোগ হয়ে গেছে, বাকি কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে যেহেতু নিউটন র্যাপসন মেথডের তোমার রেট অফ কনভার্জেন্সি 2 ছিল তো সুতরাং বা কোয়াড্রেটিক ছিল, তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো নিউটন র্যাপসন মেথড ফর মাল্টিপল রুটের ক্ষেত্রেও কিন্তু রেট অফ কনভার্জেন্সি কি হবে না কোয়াড্রেটিক হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, সমস্ত থিওরেম আলোচনা করে দিলাম। এরপর একটা কথা বলে রাখি অয়েলার্স মেথড যে অঙ্কগুলো ছিল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে, তো সেই পার্টটা আমাদের সিলেবাস 9 10 এর সিলেবাসে নেই, তো এই কারণের জন্য আমি ওই পার্টটা আমি করাচ্ছি না। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি বেশ কয়েকটা এক্সাম্পল নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।